হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সব? আশা করি সকলেই খুবই ভালো আছো। বন্ধুরা, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে কিন্তু তোমাদের সামনে আমি হাজির হয়েছি। বন্ধুরা, এতদিন আমরা ytstudio যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, যে অ্যাপসটা রয়েছে, সেটা কিন্তু ইউটিউব আপডেট দিত। কিন্তু আজকে একটা স্পেশাল আপডেট ইউটিউব দিয়েছে, যেটা হচ্ছে মেন ইউটিউব যে অ্যাপসটা রয়েছে, সেই মেন ইউটিউব অ্যাপসটা কিন্তু আপডেট দিয়েছে। সেখানে বেশ কিছু নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে, বেশ কিছু পুরনো ফিচার্সকে রিমুভ করা হয়েছে, বেশ কিছু রুল রেগুলেশনে চেঞ্জেস করা হয়েছে। প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, তোমরা বুঝতে পারবে। আর তোমরা সকলেই কিন্তু এটা এলিজিবল করতে পারবে তোমাদের ইউটিউব চ্যানেলে। তো তোমরা কীভাবে এই নতুন ফিচার্সটা কানেক্ট করবে তোমাদের ইউটিউবে, সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলবো। তার আগে তোমাদের আমি জিনিসগুলোকে আগে একটু এক্সপ্লেন করে দিই, তোমরা যাতে বুঝতে পারো জিনিসটা। আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে রিগার্ডিং নিউ ইউটিউব আপডেট। ঠিক আছে? তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। সো বন্ধুরা, আমরা যখনই প্রথম ইউটিউব অ্যাপসটা ওপেন করতাম, ঠিক তেমনই উপরের দিকে যেখানে এখন দেখো সার্চ বাটন রয়েছে, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। সেই সার্চ বাটনের ওখানে কিন্তু আমাদের ইউটিউবের লোগোটা থাকতো। আমরা সিম্পলি সেখানে ক্লিক করে কিন্তু আমাদের মেন প্রোফাইলে ভিজিট করতে পারতাম। কিন্তু এখন সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেখানে সার্চের অপশন করে দেওয়া হয়েছে, যেটা কিনা সার্চের নতুন কোনো অপশন আগে থেকে এরকম ছিল না। এই জায়গাটায় উপরের দিক করেই সার্চের অপশন ছিল, যেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং সেই যেখানে লোগো থাকতো ইউটিউবের মেন লোগোটা, যেখানে আমরা ক্লিক করলে পরে আমরা প্রোফাইলে যেতে পারতাম, সেটাই কিন্তু এখন সার্চের অপশনটা দিয়ে দেওয়া হয়েছে। এবং নিচের দিকে যদি ভালো করে ফলো করো, এই দেখো আমি নিচের দিকে দেখতে পাচ্ছি, নিচের দিকে যেখানে হোম, শর্টস এবং ভিডিও আপলোড যে প্লাস আইকনটা রয়েছে, যে সাবস্ক্রিপশনটা রয়েছে এবং যে ইউ রয়েছে, সেখানে কিন্তু ইউ অপশনের মধ্যে এটাকে ইনক্লুড করা হয়েছে। তোমরা আশা করি সকলেই দেখতে পাচ্ছ, এইখানে নতুনভাবে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। তা আমাদের এখন উপরে আর থাকছে না, সেটা নিচের দিকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি এই ইউ অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা আমাদের যে প্রোফাইল রয়েছে, ইউটিউবের যে মেন প্রোফাইল, সেই প্রোফাইলে কিন্তু আমরা যেতে পারবো। ঠিক আছে? তো এখন সেখানে গিয়েও কিন্তু বেশ কিছু চেঞ্জেস হয়েছে, সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো, তোমরা ভালো করে দেখে নাও। তো দেখো আমি এখন কি করছি, সেই ইউ অপশানে আমি ক্লিক করছি। তো ইউ অপশানে ক্লিক করার পর এখানেও কিন্তু বেশ কিছু অপশন দেখাচ্ছে, যেগুলো অলরেডি আগে কিন্তু ছিল না। যেমন এখানে যে ইউটিউব চ্যানেলের নামটাকে বড় করে হাইলাইট করা হয়েছে, যেটা আগে থেকে ছিল না। নিচে যে আমাদের ট্যাগস রয়েছে, অর্থাৎ যে হ্যান্ডেলটা রয়েছে, সেটা দেওয়া আছে। এবং এখানে ভিউ চ্যানেলের একটা অপশন রয়েছে, আমরা চাইলে পরে এখান থেকে চ্যানেলটাকে ভিউ করতে পারি। ডাইরেক্ট ভিউ চ্যানেলে ক্লিক করলে আমাদের মেন মোটিভটা চলে আসবে। আর তাছাড়া এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, যেমন সুইচ অ্যাকাউন্ট, আমরা অন্য কোনো অ্যাকাউন্ট যদি এখানে অ্যাড করতে চাই, তাহলে কিন্তু অ্যাড করতে সেটা পারবো। গুগল অ্যাকাউন্ট রয়েছে এবং টার্ন অন ইনঅর্গানিকটা রয়েছে। এবং এছাড়া আরও বেশ কিছু অপশন রয়েছে। ঠিক আছে? যেমন এখানে হিস্টোরিটা আমরা পেয়ে যাচ্ছি, প্লেলিস্টটা আমরা পেয়ে যাচ্ছি, এবং তাছাড়া নিচে যে সমস্ত সেটিংসগুলো থাকার কথা ছিল, প্রত্যেকটা সেটিংসে কিন্তু এখানে রয়েছে। ডাউনলোড, মুভি, ইউটিউব প্রিমিয়াম, বিভিন্ন ফিডব্যাক, সেটিংস, সমস্ত কিছু কিন্তু রয়েছে। এবং উপর দিয়ে কিন্তু সেটিংসের অপশনটাকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, সেটিংসের উপর অপশনটাকে কিন্তু নতুনভাবে এখানে ইনক্লুড করা হয়েছে। এবার হচ্ছে যে আমরা এখানে কি করব, আমরা এই যে উপরে ভিউ চ্যানেল রয়েছে, আমরা ভিউ চ্যানেলে যাব। তো অ্যাকচুয়ালি ভিউ চ্যানেলে যখন আমি যাচ্ছি, ভিউ চ্যানেলে যাওয়ার পর এখানে কিন্তু দেখো আমার বেশ কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে। কেমন? যেমন এই যে এখানে আমি যে ব্যাকগ্রাউন্ডে দিয়েছিলাম, যে ডিপিটা আমার ছিল, ঠিক আছে, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ যেটাকে আমরা ব্যানার বলি, সেই ব্যানারটা কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এরকম কিন্তু ব্যানার আগে ছিল না, অন্য কোনো ধরনের ব্যানার ছিল, এই ব্যানারটা ছিল না। ঠিক আছে? তো এখানে আমাদের কিন্তু ব্যানারটাকে মিলিয়ে চেঞ্জ করা দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু সেই হ্যান্ডেলটা থাকছে, ইউটিউব চ্যানেলের নামটা থাকছে, কত আমি সাবস্ক্রাইবার রয়েছে, কত আমার ইউটিউবে ভিডিওস রয়েছে, সেগুলো কিন্তু রয়েছে। এবং এখানে আমি যদি আসসালামু আলাইকুম যেখানে লেখা রয়েছে, সেখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার যে ডেসক্রিপশানটা রয়েছে, সেই ডেসক্রিপশানটা কিন্তু সকলের সামনে ওপেন হয়ে যাবে এবং দেখতে পাবে। এবং তাছাড়া নিচের দিকে যে অপশনগুলো ছিল, সেগুলো প্রত্যেকটা কিন্তু রয়েছে। হোম, তোমার প্লেলিস্ট রয়েছে, কমিউনিটি রয়েছে, চ্যানেল রয়েছে, অ্যাবাউট রয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে? তো এই ছিল আপডেট। আশা করি আপডেটটা খুবই ভালো। ঠিক আছে? এখান থেকে বেশ কিছু নতুন নতুন জিনিস কিন্তু তোমরা করতে পারবে এখন থেকে। ঠিক আছে? আর প্লাস আইকনে যেটা ছিল, সেটাই কিন্তু রয়েছে। এখান থেকে আমরা শর্টস আপলোড করতে পারি, লং ভিডিও আপলোড করে লাইভ যেতে পারি, ক্রিয়েট পোস্ট করতে পারি। আমাদের যে শর্টস রয়েছে, আমরা যে তোমার কি বলে, আমরা যে স্টোরি দিই, সেই স্টোরিটাও কিন্তু আমরা দিতে পারি। যদিও স্টোরিটা আমি এখনও পাইনি, কেননা স্টোরি পাওয়ার জন্য 10K অর্থাৎ 10,000 সাবস্ক্রাইবারের প্রয়োজন একটা ইউটিউব চ্যানেলে, যেটা আমার এখনও কমপ্লিট হয়নি, যে কারণে আমি সেটা পাইনি। ঠিক আছে? তো
তোমাদের যাদের 10,000 সাবস্ক্রাইবার রয়েছে, 10K সাবস্ক্রাইবার রয়েছে, আশা করি তোমরা স্টোরি অপশনটা পেয়ে গেছো এবং তোমরা সেখান থেকে স্টোরি আপলোড করতে পারো। যেমন ফেসবুক, ইনস্টাগ্রামে যেমন তোমরা আপলোড করো তোমাদের স্টোরি, সেভাবে কিন্তু তোমরা আপলোড করতে পারো বন্ধুরা, ঠিক আছে। তো এই ছিল ইউটিউবের আপডেট। এখানে কিন্তু ইউটিউবের এটাই মেন অ্যাপসটা আপডেট করেছে, এখানে ytstudio অ্যাপসটা আপডেট নেই, ঠিক আছে। বারবার বলছি, এখানে ইউটিউবের মেনসটাকে আপডেট করা হয়েছে। এবার বলি যে তোমরা যারা অলরেডি পেয়ে গেছো, তোমাদের যাদের এলিজেবল হয়ে গেছে, এটা পেয়ে গেছো তোমরা, তোমাদের ইউটিউবে ভিজিট করে দেখতে পাচ্ছ নতুন ফিচার্সটা তোমাদের এলিজেবল করে দেওয়া হয়েছে, তাদের তো ভালোই। আর তোমরা যারা না পেয়েছো, তোমরা সিম্পল প্লে স্টোর বা তোমরা যেখান থেকে অ্যাপস ডাউনলোড করো সেখানে গিয়ে তোমরা ইউটিউবটাকে আপডেট করবে। ইউটিউবটা যদি আপডেট করে ফেলো তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাবে ইউটিউবের নতুন ফিচার্সটা, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেকেই যে কোশ্চেন করছিলে যে নতুন ইউটিউব ফিচার্স বিভিন্ন প্রবলেম হচ্ছে, ইস্যু হচ্ছে, বুঝতে পারছে না, সেটা আশা করি তোমরা একটা কমপ্লিট ধারণা পেয়ে গেছো। যদি তোমাদের কারো কোনো কিছু জানার ইচ্ছে থাকে, যদি বুঝতে না পারো, তোমরা পুনরায় কিন্তু আমার এই ভিডিওর নিচের কমেন্ট সেকশনে কমেন্টস করে আমাকে জানাতে ভুলবে না, ঠিক আছে। তো বন্ধুরা, ভালো থাকবে সকলেই, দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে। আজকের জন্য বাই।